হ্যালো বন্ধুরা, আমি অয়ন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তবে এই গরমে অতটাও সুস্থ থাকা যাচ্ছে না, একবারে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তো এখন বাজে 1:20। অয়ন্তিকা রেডি হচ্ছে, আমার মাটা। তবে মা মেয়ে দুজনেই ম্যাচিং হয়ে গেছে কালারটা। আর শাড়ি পরার ইচ্ছা একদমই করছে না, কারণ হচ্ছে আত্মীয় বাড়ি তো না, যে শাড়ি পরে যেতে হবে। এবার অয়ন্তিকার সামনে চুলটা কাটা হয়েছে, মা মেয়ের জামার কালারটা একই রকম হয়ে গেছে। এবার আজকে মনে পড়ছে আমার, যে আমার মা যখন ছোটোবেলায় আমাকে চুল বেঁধে দিত, তখন সেই স্মৃতিটা মনে পড়ছে। তো আজকে কি হয়েছে, সকালবেলা অয়ন্তিকা ঘুম থেকে উঠেছে। এবার তোর তো একটু লেটেই ওঠে। এবার ওকে বিস্কুট হাতে দিয়েছি যে তুই খা, আমি বাসন কটা মেজে আসি। ও তো জানোই তোমরা, বিস্কুট খাবে না। এবার গালের মধ্যে হালকা করে একটু চড় মেরেছি। এবার আমি তো ওকে বিস্কুটটা জোর করে হাতে দিয়ে আমি বাসন মাজতে চলে গেছি। এবার বাসন মেজে ঘরে এসেছি, এখন দেখেও চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়ছে। বিস্কুট হাতে নিয়ে বসে রয়েছে, একটুও মুখে দেয়নি। এবার আমি এসে চোখের জল মুছিয়ে দিলাম, আর একটা গালে একটু চুমু খেলাম। বাস, রাগ গলে জল হয়ে গেল। আর কিছুতেই সাজতে চায় না, জোর করে করতে হয়। তবে এখন আর অতটা জোরও করতে হয় না। ও যখন ছোট ছিল তখন তো একদমই, মানে খুবই যখন ছোট ছিল, প্যান্টটা পর্যন্ত পরতে চাইতো না। মনে করতো মানে খালি হাতে পায়ে থাকলে পারে ও মাটির স্পর্শে টাচে থাকতো। তো তখনও বুঝতে পারতো যে না, ওর সাথে কিছু স্পর্শ করে রয়েছে। এবার প্যান্ট আর জুতা যদি পরতো তাহলে ওর অসুবিধা হতো অনেকটাই। তো এখন দেখো ওকে লিপস্টিক লাগিয়ে দিচ্ছি, আর দাদা তো পেছন দিক থেকে বদমাইশি করছে। এবার লিপস্টিক দিয়ে দিচ্ছি। এবার মুখে বললে অতটা বোঝে না। এবার আমি যদি ওকে হাত দিয়ে টাচ করে দেখাই তো সহজেই বুঝে ফেলে। আর এই যে দেখো দাদা চলে এসেছে পেছনে লাগার জন্য। তো চলো আবার ফিরে আসছি। ভিডিও করলো অন্ধকারের মধ্যে। এখন চলেছি রাস্তা দিয়ে, প্রচণ্ড তাপ, আর রাস্তা একদম ফাঁকা, একটা লোক বলতে নাই, যাচ্ছে দু একটা। আর এত তাপ, আর আমার হাইটটা একটু বেশি হয়ে গেছে, আর অয়ন্তিকার মাথায় মাঝে মধ্যে রোদ লাগছে, খুব সাবধানে যেতে হচ্ছে। তো চলো আবার দেখা করছি। ভুট্টাগুলো দারুণ লাগছে, ভাবলাম একটু ভিডিও করে নিই, মানে সবাই দেখতে পাবে। তো আমি এরকম ভুট্টা একবারে যে এতগুলো ভুট্টা একসঙ্গে পাকা আগে দেখি নাই। এরকম মানে জমে আছে, কিন্তু তাও নজরে পড়েনি। তো আজকে দেখতে পেলাম। এবার অয়ন্তিকাও দেখতে চাইছে, কিন্তু ওখানে নিয়ে যাওয়া সম্ভব নয় গরমের মধ্যে। তো চলো আবার আসছি, ভুট্টা দেখবো। মা যাবি না, এগিয়ে যাবি না, এই পুকুরে মাছ চাষ করেছে। এবার ওর দাদা বলছে দেখো মা কি সুন্দর মাছ, দাঁড়ান। আর এই যে মাছগুলো একবার উঠছে আবার ডুবে যাচ্ছে, ওই যে দাঁড়াও জুম করে দেখায়, ওই যে, কই আর উঠছে না। যাস না ওখানে, অয়ন্তিকা ধারে যেও না, ধারে যেও না। খারাপ লাগছে, মেয়েটা দেখতে পাচ্ছে না, কিন্তু যাক। ওই যে একটা উঠেছে, ওই যে ডুবে গেল। হ্যাঁ, কি জলের কি বিচ্ছিরি কালার। ভুট্টার জমিটা আমার কাছে বেশ ভালো লাগলো। আর দেখো আমি খৈরা নদীতে চলে এসেছি, আমরা নদীর কাছে। আর এই জায়গাটা না আমার কাছে খুব ভালো লাগে। এই জায়গাটা এলে আমাদের যে আগের বাড়ি ছিল দাইহাট, সেই জায়গার কথা মনে পড়ে। এবার আমাদের বাড়ির কাছে একটা পুকুর ছিল। এবার সেই পুকুরের ধারে একটা নারকেল গাছ ছিল। এবার ঝড়ে ওই নারকেল গাছটা উল্টে পড়ে গেছিলো। এবার ছোটোবেলাতে ওই নারকেল গাছ থেকে লাফ দিয়ে জলের মধ্যে পড়তাম। এবার খুব মজা হতো। অনেক সময় মায়ের কাছে মিথ্যা কথা বলেও ওই গাছের কাছে চলে যেতাম, সেখানে গরমকালের দিনে, মানে খুব গরম লাগতো। এবার বলতাম কি যে আমি একটু মানে টুম্পাদের বাড়ি থেকে ঘুরে আসছি। এবার টুম্পা হচ্ছে আমারই ক্লাস ফ্রেন্ড, একই পাড়ায় আমরা একই জায়গায় থাকতাম। এবার সেখানে মিথ্যা কথা বলে সেখানে চলে যেতাম। এবার জলের মধ্যে খুব লাফালাফি করতাম। তো সেই জায়গাটার কথা আমার এখানে আজকে খুব মনে পড়ছে। আর অয়ন্তিকা তো দেখো হাতটা ধরে থাকলে ওর আর কোনো টেনশন নাই, মানে পা ফেললেই হলো। আর আমার তো ভীষণ ভয় করছে, মনে হচ্ছে যেন একটা বাস খুলে পড়ে যাবে, পাটা হয়তো ঢুকে যাবে। নারকেল গাছটা পুকুরের মাঝ বরাবর ছিল, বেশ মজা হতো। তো আমার মতো এরকম দুষ্টামি ছোটোবেলায় কে কে করেছো তোমরা কমেন্ট করে আমাকে জানিও।
এখন বাজে 2:10। আমরা এখানে যখন পৌঁছেছি তো প্রায় ফাঁকা বললেই চলে, আর প্রচণ্ড রোদের তাপ, কিন্তু হাওয়া আছে একটু ভালো, বেশ হাওয়াটা লাগছে, বেশ ভালো লাগছে। আর এই রোদের মধ্যে কে বেরোতে চায়, তাই না, যদি দরকার না থাকে। আর একদিকে ঠাম্মা হাত ধরে রয়েছে, দাদা হাত ধরে রয়েছে। এবার দাদা তো বাঁ হাতে ছাতা ধরে রয়েছে, আর রাস্তাগুলো একটু এবড়ো খেবড়ো। এবার ও দাদার তো একটু রোদে অসুবিধা হয়, একটু না ভালোই অসুবিধা হয়। এবার রাস্তা দিয়ে যেতে গেছে, এবার অয়ন্তিকা হোঁচটকে পড়ে গেছে, পায়ের এক জায়গায় হাঁটুতে একটু কেটেও গেছে, তো অত অসুবিধা হয়নি। আর আমরা ঘাট পাড়া হওয়ার সময় ওই যে বাড়িটা দেখছো ওখানে টাকা দিলাম, দিয়ে এবার এখানকার পরিবেশটা বেশ সুন্দর, চারিদিকে গাছগাছলা, আর ভর দুপুরে কোকিল ডাকলে বেশ সুন্দরই লাগে। এবার কোকিল ডাকছে, এবার অয়ন্তিকা আমাকে জিজ্ঞাসা করছে, মা এটা কী পাখি ডাকছে? আমি বলছি কোকিল। তুই ডাক দেখ, কোকিল রেগে যাবে। তো চলো আবার ফিরে আসছি। টিয়া পাখির খাঁচা। এসেই আগে পুতুল, যে বাড়িতে যাক না কেন আগে পুতুল দাও, তারপরে ভিডিওতে তুলে নিলাম। আমার দিকে তাকাও, তাকাও, তাকিয়েছি। কিছুটা ভালো সময় কাটানোর পরে আমরা এখন দুজনে খেতে বসে গেছি। আর ভালো সময় বটে, কারণ অয়ন্তিকা যদি একখান থেকে আর একখানে যায় তো ওর কাছে সেটা ভালো সময় হয়। আর মেনুতে ভেজ ডাল, মাছ, পটল চিংড়ি, চাটনি পাঁপড়, মিষ্টি আর পায়েস করেছিল। আর অয়ন্তিকা যাওয়ার আগে বলছে, মা যাওয়ার আগে আর একবার টিয়া পাখিটা দেখে যায়। এবার ওর বাবাকে বাড়ি এসে গল্প করছিল যে জানো টিয়া পাখির খাঁচা হাত দিয়েছি, আর ওর বাবা বলছে তোকে কামড়ে দেয়নি? বলছে না, কিন্তু আমি ছুঁতে পারিনি জানো বাবা। তো আবার ফিরে আসছি, বাড়ি চলে এসেছি। তো অয়ন্তিকা তো খুবই ক্লান্ত হয়ে গেছে। আর খৈরা নদী পার করে অয়ন্তিকাকে একজনের পরিচিত একজনের সাইকেলে তুলে দিয়েছিলাম। এবার সে নিয়ে এসে ওর বাবার দোকানে বসে রয়েছে, সেখানে ওকে পৌঁছে দিয়েছে। তার জন্য এই যে খাবার পাঠিয়ে দিয়েছে, দেখি এই যে টিফিন বক্সে ওর বাবার জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। আর আমাদের ফ্রিজে তো থামস আপ রাখা হয়, এবার জলের বোতল রাখার জায়গা নাই। আর থামস আপ হচ্ছে নানান রকম, এবার ফ্রিজে হয় না। আর জলের বোতল কুয়ায় নামিয়ে রাখা হয়। এবার সেখান থেকে ওর দাদা জলের বোতল তুলে নিয়ে এলো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, আর অয়ন্তিকাকে যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে বাই বাই, টাটা দিয়ে দাও।